গ্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু মোরব্বার পাউরুটি। দেখো কতটা সফট হয়েছে, অনেক ফ্লাফি হয়েছে, দেখতেই পাচ্ছ। তো মোরব্বার দেওয়ার কারণে কিন্তু এই জায়গাগুলো তেমন ফুলে নাই। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি ইস্ট আগে থেকে হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখছি, অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে ফুলে উঠছে। তো ইস্টটা ফুলে উঠছে। তো গাইস, এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি, কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মোরব্বা আলা পাউরুটি, এবং সেটা আমি আটা দিয়ে তৈরি করব। মোরব্বা আলা পাউরুটি আমরা অনেকেই খেয়ে থাকি দোকান থেকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো চিনি আর লবণটাকে একটু মিক্স করে নেব। তো গাইস, দিয়ে দিচ্ছি আটা। তো এখানে আমি 2 বাটি আটা দিয়ে দিছি, তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো এখন একটু খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে আমি নিয়ে নিছি হালকা কুসুম গরম দুধ, মানে হালকা, যেটাতে আঙ্গুর দিলে সহ্য করার মতো এমন দুধ নিয়ে নিছি। তো এই দুধটাকে দিয়েই আমি তৈরি করে নেব। তো গাইস দেখো, আমি হালকা কুসুম গরম দুধ দিয়ে ডোটাকে ময়ম করে নিচ্ছি। তো ডোটা যতটা ময়ম করবে ততটাই কিন্তু ফ্লাফি হবে, খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে। তো গাইস দেখো, খুব ভালোভাবে আমি ময়ম করে নিচ্ছি, আর হাতে লেগে আসছে, কারণ এরকম একটু সফট করে তৈরি করতে হবে। আর এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আবার আর একটু ময়ম করে নেব খুব ভালোভাবে। তো গাইস দেখো, তেল দিয়ে খুব ভালোভাবে আমি ময়ম করে নিছি, একেবারেই সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ডোটাকে আমি এখন একটা বলের মতো তৈরি করব। তৈরি করে উপর দিয়ে একটু তেল দিয়ে দিব। আর এই বোনের সাইডেও আমি তেল দিয়ে দিব। তো আমি রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। তো গাইস, ফিরে আসলাম 2 ঘন্টা পরে। আর দেখো, ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। তো আমি গ্যাসগুলো বের করে নেব। তো গাইস দেখো, গ্যাসগুলো বের করে আমি আরেকটু ময়ম করে নিছি। এখন আমি 6টা লিচি কেটে নেব সমানভাবে করে। তো গাইস, এখানে আমি একটা লিচি কেটে নিছি, আর আমি মোট 6টা লিচি কাটছি। তো একটা নিয়ে নিছি। তো আমি এখন মোরব্বা দিব। আর মোরব্বাগুলোকে দেখো আমি আটার সাথে গড়িয়ে নিছি। তো একটা মোরব্বা আমি এভাবে দিয়ে দিব। তো এইভাবে দিয়ে বলের মতো তৈরি করে নেব। গাইস, আমি একটা তৈরি করে ফেলছি বলের মতো করে। তো আমি এই মোল্ডে রুটিটা তৈরি করব। তো গাইস, আরেকটা আমি দেখাচ্ছি।
তো এইভাবে মোরব্বা দিয়ে তারপরে আমি বলের মতো করে তৈরি করে নেব। তো গাইস দেখো, ব্রেডটা তৈরি করার জন্য আমি 6টা লিচি কেটে নিয়েছিলাম। তো 6টায় মোরব্বা দিয়ে তারপরে মোল্ডে সেট করে নিছি। তো এখন আমি 1 ঘন্টার জন্য আবার রেস্টে রেখে দেব। দেখো 1 ঘন্টা পরে ব্রেডটি ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। তো এখানে আমি ডিমের কুসুম দিয়ে দিব। তো ডিমের কুসুমটা কিন্তু আমি লাগিয়ে দিছি। তো এখানে আমি একটা করে মোরব্বা দিয়ে দিব, জাস্ট হালকা করে দিলেই হবে, যেহেতু মোরব্বার রুটি। আমি অনেক আগে থেকেই একটা হাঁড়ি বসায় রাখছি, হিট হয়ে গেছে। তো এখানে আমি এই মোলটা বসায় দেব, মোলটা সোজাভাবে। তো আমি জালটা কিন্তু একেবারেই মিডিয়াম রাখছি। তো গাইস দেখে নিব ব্রেডটা। তো গাইস দেখো, মোরব্বা উপরে দেওয়ায় কিন্তু একটু কম ফুলছে, হালকা একটু ডেবে গেছে। তো এখন আমি চুলাটা অফ করে দেব। তো দেখো কতটা ফ্লাফি হয়েছে আর কতটা নরম হয়েছে রুটিটা। দেখো ভেতরটা দেখো রুটির কতটা যে সফট আর ফ্লাফি হয়েছে। গাইস তৈরি হয়ে গেল সুস্বাদু মোরব্বার পাউরুটি। দেখো কতটা সফট হয়েছে, অনেক ফ্লাফি হয়েছে, দেখতেই পাচ্ছ। তো মোরব্বার দেওয়ার কারণে কিন্তু এই জায়গাগুলো তেমন ফুলে নাই, তারপরও ভালো হয়েছে, অনেক ফ্লাফি হয়েছে এবং সফট হয়েছে অনেক। দেখো তো গাইস এভাবে কিন্তু আমরা ঘরে সুস্বাদু এই মোরব্বার পাউরুটিটা তৈরি করে খেতে পারি, খুবই ভালো লাগবে। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।